বন্ধুরা, আপনাদের বয়স কি ৫০ বছর পেরিয়ে গেছে আর রাতে যদি বারবার আপনাকে উঠতে হয় প্রস্রাব করার জন্য, তাহলে কিন্তু আপনি একা নন। বর্তমান সময়ে এই সমস্যায় বহু মানুষ ভুগে থাকেন। রাতে বারবার প্রস্রাব যাওয়ার সমস্যা শুধু যে আপনার রাতের ঘুমটাকে খারাপ করে তাই না, এটা আপনার শরীরের উপরেও একটা মারাত্মক প্রভাব ফেলে। তবে আপনাদের চিন্তা করার বিষয় নেই। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন একটি সমাধানের কথা বলবো যেটার সাহায্যে রাতে বারবার প্রস্রাব যাওয়ার সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন। শুধুমাত্র আপনাদের একটি ফ্রুটস বা ফলের ব্যাপারে বলবো, যেটাকে সঠিক নিয়মে খেলে বারবার প্রস্রাব যাওয়ার সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে পারেন। এর পেছনে কিন্তু বৈজ্ঞানিক যুক্তিও আছে এবং বহু মানুষ আছেন যারা ট্রাই করে এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পেয়ে গেছেন। দেখুন, একটি বিষয় হল আপনি রাতে গভীরভাবে ঘুমাচ্ছেন এবং হঠাৎ করে আপনার ব্লাডার ফুল হয়ে গেছে। আপনার ঘুমটাকে ভাঙাতে হচ্ছে শুধুমাত্র প্রস্রাব করার জন্য। এই বিষয়টা কতটা ফ্রাস্ট্রেটিং একমাত্র তারাই বোঝে যাদের এই সমস্যা আছে। একবার না, দুবার না, অনেকেরই আছে ৪-৫ বার রাতে প্রস্রাব করতে উঠতে হয়। এই কষ্ট শুধু যে রাতের ঘুমটা খারাপ হয়ে যায় তাই না, পরবর্তী যে দিনটা আছে সেই দিনের জন্য এনার্জিটা আর বেঁচে থাকে না। সকালে উঠে মাথার যন্ত্রণা হয়, শরীরের মধ্যে ক্লান্তি দুর্বলতা কাজ করে। এর সঙ্গে সঙ্গে আপনার যে ডাইজেস্টিভ সিস্টেম আছে এর উপরেও একটা মারাত্মক প্রভাব ফেলে। আপনার শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। আপনি নিয়মিত যে কাজগুলো আছে সেগুলোকে ঠিকভাবে করতে পারেন না। দেখুন, এই যে বারবার প্রস্রাব যাওয়ার সমস্যা আছে, বিশেষত রাতে এটাকে দুটো ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে মডার্ন সায়েন্স কি বলছে। মডার্ন সায়েন্স বলছে যে ৫০ বছর বয়স পেরিয়ে গেলে ভ্যাসোপ্রেসিন নামক এক প্রকার হরমোন আছে যেটা আমাদের শরীরে কমে যেতে দেখা যায়। এই হরমোনটার কাজ কি? এই হরমোনটা রাত্রে ঘুমিয়ে থাকাকালীন আমাদের কিডনিকে বলে এবার বিশ্রাম নাও আর প্রস্রাব তৈরি করা কমিয়ে দাও, যাতে সেই ব্যক্তি নিশ্চিন্তে ঘুমাতে পারে। ২ নম্বর হচ্ছে আমাদের আয়ুর্বেদাতে যেটা বলা হয়েছে সেটি হল বাতদোষ। বাতদোষের কারণে কিন্তু আমাদের কিডনি এবং ইউরিনারি ব্লাডার ওভারঅ্যাক্টিভ হয়ে যায় এবং অতিরিক্ত প্রস্রাব তৈরি করে, তাই আপনাকে বারবার উঠতে হয়। এছাড়াও বন্ধুরা, ৩টি অভ্যাস আছে। এই অভ্যাসগুলোর কারণে কিন্তু ৫০ বছরের পরে অধিকাংশ মানুষেরই রাতে বারবার প্রস্রাব হতে দেখা যায়। নাম্বার ১, সন্ধ্যা ৭টার পর যে কোন প্রকার ফল খাওয়া, যেমন আনারস, কমলা লেবু বা তরমুজ। অনেকেই আছেন রাত্রে খাবার দাবার পর কিছুটা পরিমাণ ফল খান, কিন্তু এই ফলের মধ্যে ৭০ থেকে ৮০% পর্যন্ত জল থাকে। এই জল কিন্তু রাত্রে আপনার ব্লাডারের উপর প্রেসার ক্রিয়েট করে, যে কারণে রাত্রে বারবার প্রস্রাব হয়। একজন ৬৮ বছরের ব্যক্তি এই বারবার প্রস্রাবের সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে আসেন এবং তার যে ডায়েট চার্ট আছে সেটাকে ফলো করে দেখা যায় তিনি রাত্রে ডিনারের সঙ্গে বিভিন্ন রকম ফ্রুটস খান, যে কারণে তার বারবার প্রস্রাবের সমস্যা হচ্ছে। এটাকে নক্টোরিয়া বলা হয়। আদতে নক্টোরিয়া কিন্তু কোন রোগ না, এটা বয়সকালীন হতে দেখা যায়। তবে এটাকে সাধারণভাবে নিলে হবে না। এখানে যে বিষয়টা সেটি হল, ওই ব্যক্তি যখন রাতে ফল খাওয়া ছেড়ে দিলেন তখন থেকেই কিন্তু তার বারবার প্রস্রাব যাওয়ার সমস্যা বন্ধ হয়ে যায় এবং কিছুদিনের মধ্যেই তিনি নিশ্চিন্তে ঘুমাতে থাকেন। ২ নম্বর যে কারণটি আছে সেটি হল চা, কফি বা গ্রিন টি ইত্যাদি পান করা। অনেকেই আছেন যে সন্ধ্যার পরে অনেক বেশি পরিমাণে চা, কফি বা গ্রিন টি পান করেন। এক্ষেত্রে সন্ধ্যা ৫টার পর কিন্তু চা, কফি একদমই পান করা যাবে না। একজন ব্যক্তি ছিলেন ৭২ বছরের, তিনি রাত্রে গ্রিন টি পান করতেন যাতে তার হজম প্রক্রিয়াটা ভালো হয়। এই গ্রিন টি তাকে বারবার রাত্রে অসুবিধা সৃষ্টি করত, কারণ এই সব কিছুর মধ্যে কিন্তু ক্যাফিন থাকে। ক্যাফিন একদিকে যেমন আপনার মস্তিষ্ককে জাগিয়ে রাখে, অপরদিকে আপনার ব্লাডারের উপরে কিন্তু প্রেসার ক্রিয়েট করে, তাকে ওভারঅ্যাক্টিভ করতে বাধ্য করে। তাই চা, কফি বা গ্রিন টি খাওয়া যাবে না। সেই ব্যক্তি ডাক্তারের পরামর্শ মতো যখন এইগুলো ছেড়ে দিয়ে রাত্রে গরম জল পান শুরু করলেন, তখন কিছুদিনের মধ্যেই কিন্তু তার এই সমস্যা চিরতরে গায়েব হয়ে গেল এবং তিনি নিশ্চিন্তে ঘুমাতে পারতেন। ৩ নম্বর যে কারণটা আছে সেটা হল রাত্রের দিকে লবণাক্ত বা লবণযুক্ত খাবার খাওয়া। অনেকে আছেন রাত্রে আচার খাওয়া পছন্দ করেন, বিভিন্ন রকম চিপস খান, পাপড় খান বা কোনোরকম প্যাকেটজাত খাবার দাবার খান। এর মধ্যে প্রচুর বেশি পরিমাণে লবণ থাকে। এখন আপনারা বলবেন, এগুলোর সঙ্গে বারবার ইউরিন যাওয়ার কি সম্পর্ক আছে? লবণ বা সল্ট কিন্তু আমাদের শরীরে জলকে ধরে রাখে। এই অতিরিক্ত জলটা কিন্তু রাত্রে আপনার ব্লাডারের উপর চাপ সৃষ্টি করে, অতিরিক্ত ইউরিন তৈরি করাতে বাধ্য করে। তাই রাত্রে যদি লবণাক্ত খাবার ছেড়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা থেকে খুব সহজে মুক্তি পাওয়া যায়।
একজন ৭৪ বছরের বৃদ্ধ, তিনি রাত্রে আচার খাওয়ার অভ্যাস ছিল এবং সেটা ছাড়তে পারছিলেন না। সঙ্গে কিন্তু রাত্রে এই বারবার ইউরিনের সমস্যাও তার ছিল, যার কারণে ৩ ঘন্টার বেশি ঘুমাতে পারতেন না। যখন চিকিৎসকের কাছে যান, তার ডায়েট চার্ট ফলো করে তারা এই আচার খাওয়া বন্ধ করে দেন এবং তারপর থেকে তিনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন। এই তো গেল কিছু অভ্যাসের কথা, যেগুলো আপনাকে ত্যাগ করতে হবে। এইবার আসি সেই সহজ সরল সমাধান। আর এই সমাধানটার নাম হল ব্যানানা থেরাপি। অর্থাৎ প্রতিদিন সন্ধ্যায় ৫টা থেকে ৬টার মধ্যে আপনাকে একটা করে পাকা কলা খেতে হবে। এতে কিন্তু আপনার বয়স ৪০-এর উপরে হোক বা ৫০-৬০-এর উপরে হোক, যদি আপনার এই রাতে বারবার প্রস্রাব যাওয়ার সমস্যা থাকে, তাহলে একটি মাত্র কলা কিন্তু আপনাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে পারে। বন্ধুরা, এটা কোনো মুখের কথা না। কলার মধ্যে এমনই কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যেটা আপনার এই সমস্যা থেকে মুক্তি দেবে। কলার মধ্যে প্রচুর পরিমাণে থাকে পটাশিয়াম। এই পটাশিয়াম কিন্তু আপনার ইউরিনারি ব্লাডারকে রিল্যাক্স করে দেয়। ২ নম্বরে আছে এর মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, যেটা আপনার নার্ভাস সিস্টেমকে শান্ত করে, আপনার ইউরিনারি ব্লাডারকে ওভারঅ্যাক্টিভ হতে বাধা দেয়। ৩ নম্বরে হচ্ছে কলার মধ্যে প্রচুর পরিমাণে ট্রিপ্টোফ্যান থাকে। এই ট্রিপ্টোফ্যান কিন্তু আপনার মস্তিষ্ককে রিল্যাক্স করে দেয়। অর্থাৎ আমাদের ঘুমের জন্য যে কেমিক্যালগুলো তৈরি হওয়া দরকার, সেগুলোকে তৈরি করে আপনাকে সুন্দরভাবে ঘুমাতে সাহায্য করে। তাই প্রতিদিন ৫টা থেকে ৬টার মধ্যে একটি করে পাকা কলা খাওয়া আপনার জন্য যথেষ্ট। তবে এর সঙ্গে যদি ৪ থেকে ৫টি ভিজিয়ে রাখা কাঠবাদাম বা আমস খেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রাত্রে ঘুমের যে কোয়ালিটি আছে সেটা সুন্দর হয়ে যাবে এবং আপনাকে রাতে বারবার প্রস্রাব করতে উঠতে হবে না। তবে প্রতিদিন অবশ্যই একটি করে কলা আপনাকে খেতে হবে। এটাই মূল ঔষধ বা মেডিসিন। ঘরোয়া উপায়ে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে এই নিয়ম আপনাকে অবশ্যই ফলো করতে হবে। তাছাড়াও আরও কিছু উপায় আছে যেগুলো আপনাদের বলে দিই। প্রতিদিন ১ চামচ করে আপনাকে কিন্তু কুমড়োজ বীজ খেতে হবে। সেটাকে ড্রাই রোস্ট করে দুধ, দই, ডাল, ডালিয়া বা সবজি তরকারির সঙ্গে মিশিয়ে আপনি খেতে পারেন। তাছাড়াও সারাদিন আপনাকে জল পান করতে হবে। সন্ধ্যা ৮টার পর কিন্তু আর জল পান করবেন না। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারা ফাইবারযুক্ত খাবার দাবার খাবেন, যেমন ডাল, সবজি ইত্যাদি, যেন ফাইবারটা শরীরে যায়, আপনার কনস্টিপেশন না হয়, মল পরিষ্কার হয়। এইবার আসি যে এই বারবার প্রস্রাবের সমস্যা কিন্তু বিভিন্ন ডিজিজ বা রোগের কারণেও হতে দেখা যায়, যেমন ইউরিনের ইনফেকশন, কিডনির মধ্যে স্টোন, প্রোস্টেট গ্ল্যান্ডের কোন ইনফেকশন বা সমস্যা থাকতে পারে। বিভিন্ন ডিজিজও কিন্তু এর পিছনে কারণ হিসেবে দায়ী থাকে। মহিলাদের ক্ষেত্রে কিন্তু ইস্ট্রোজেন হরমোনের ইমব্যালেন্সের কারণে হতে দেখা যায়। যদি রোগের কারণে হয় তাহলে আপনাকে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে, তবেই আপনি এই সমস্যা থেকে সহজেই মুক্তি পাবেন। তবে আজকে এই ভিডিওর মধ্যে যে ঘরোয়া উপায়টির কথা বললাম, সেটা আপনারা একবার ফলো করে দেখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন।